একটিবার ভাবুন তো, যে জল প্রয়োজন হয় আগুন নেভাতে, সেই জলেই দাও দাও করে আগুন জ্বলছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের পাহাড়ি ঢালে লুকিয়ে আছে এক বিস্ময়কর জায়গা, বারবকুণ্ড অগ্নিকুণ্ড ও মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি পবিত্র তীর্থস্থান হলেও ধর্ম ও বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে আসেন শুধু একবার চোখে দেখার জন্য জলের ভেতর জ্বলতে থাকা সেই রহস্যময় আগুন। সীতাকুণ্ড এমনিতেই পর্যটকদের জন্য স্বপ্নের গন্তব্য, কিন্তু বারবকুণ্ড এখনো অনেক ভ্রমণ পিপাসুর কাছে অচেনা অজানা। তবুও যারা এখানে ঘুরে গেছেন তারা সবাই বিস্মিত হয়েছেন অগ্নিকুণ্ডের অদ্ভুত দৃশ্য দেখে আর পাহাড় বেয়ে নামা বারবকুণ্ডের ঝর্ণার শীতল স্রোতে ভিজে। আজকের এই ভিডিওতে আমরা পাড়ি দেব দুর্গম গিরিপথ, পৌঁছে যাব মায়াবী সেই ঝর্ণার কাছে, আর সাথে খুঁজে দেখাবো শত শত বছর ধরে জলের উপর জ্বলে থাকা আগুনের রহস্য। তাছাড়াও দেখাবো আপনারা কিভাবে এখানে আসতে পারেন। প্রকৃতির খেয়াল নাকি সত্যি অলৌকিক কিছু? চলুন একসাথে খুঁজে বের করি সেই উত্তর। চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে ভোরের নাস্তা সেরে আমরা রওনা দিলাম বারবকুণ্ড অগ্নিকুণ্ড দেখার উদ্দেশ্যে। এজন্য একটি সিএনজি রিজার্ভ করেছিলাম। যে কেউ বারবকুণ্ড আসতে চাইলে খুব সহজেই আসতে পারেন। বাসে করে সরাসরি চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন বারবকুণ্ড বাজারে নামতে হবে। ধরুন আপনি ঢাকা থেকে বাসে আসছেন, তাহলে শুধু সুপারভাইজারকে বললেই সে আপনাকে বারবকুণ্ড বাজারে নামিয়ে দেবে। এরপর সেখান থেকে লোকাল ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা সিএনজি নিয়ে সরাসরি চলে যেতে পারবেন বারবকুণ্ড অগ্নিকুণ্ড দেখতে। আমরা যেহেতু গত রাত সীতাকুণ্ড বাজারের পাশেই একটি হোটেলে ছিলাম, তাই সীতাকুণ্ড থেকেই বারবকুণ্ডের পথে যাত্রা শুরু করেছিলাম। বারবকুণ্ড বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়েছিল পেয়ারার ছোট্ট একটি হাটের মতো। বাজার পেরোতেই আমাদের দৃষ্টি বারবার আটকে যাচ্ছিল আরেক দৃশ্যে। স্থানীয় লোকজন কাঁধে পেয়ারার ঝুড়ি ভর্তি ভাড়া নিয়ে এগিয়ে যাচ্ছেন। এগুলো কোন বাজারে যাবেন ভাই? বারবকুণ্ড বাজারে প্রতিদিন সকালে পেয়ারা বাজার হয়। আপনাদের এলাকায় পেয়ারা বাগান আছে মনে হয়? ভালো, অনেক অনেক পেয়ারা। কোথায় এগুলা? আশেপাশে? নাই, দূরে আছে, কাছেও আছে, দূরেও আছে। এগুলো কিভাবে বিক্রি করেন আপনারা? ভার হিসেব, মানে ভার একবার কত করে বিক্রি করেন পাইকারি? একবার আপনার ধরেন 1300 টাকা, 1400 টাকা, 1500 টাকা। বারবকুণ্ড বাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অগ্নিকুণ্ডের অবস্থান, তাই কিছু দূর আসার পর ঠিক এখানেই আমাদের সিএনজি থেকে নামিয়ে দেওয়া হলো। সামনের পথ একেবারে কাঁচা, তাই বাকি রাস্তা পায়ে হেঁটেই যেতে হবে। আগে নাকি সিএনজি আরও একটু দূরে থামানো হতো, তবে এখন রাস্তা কিছুটা সম্প্রসারিত হয়েছে, তাই হেঁটে যাওয়ার পথটুকু কমেছে। পরবর্তী রাস্তা কাদা, তো সিএনজি নিয়ে যাওয়া সম্ভব না, বাকি অংশ আমাদের হেঁটেই যেতে হবে। জায়গাটা মোটামুটি নির্জন হলেও আমাদের কাছে অনিরাপদ মনে হয়নি। কাদামাটিতে ভরা রাস্তা ধরে হাঁটাটা যদিও কষ্টকর, তবু এই নতুন অভিজ্ঞতাটা বেশ উপভোগ্য ছিল। কিছু দূর গিয়ে একটি স্থানীয় দোকান চোখে পড়ল। আমার পরামর্শ থাকবে, এখানে একা না এসে দলবদ্ধভাবে আসবেন। অপরিচিত জায়গায় দলবদ্ধ থাকায় সবসময় নিরাপদ। আমরা এগোতে এগোতে বারবকুণ্ড মন্দিরের পথে আরো কয়েকজন স্থানীয় মানুষকে পেলাম। যাও বাবু যাও, তুমি স্যান্ডেল খুলে হাতে নাও। আমরা যতটুকু পথ ভালো ছিল অতটুকু আমাদের নুর ইসলাম ভাইয়ের সিএনজিতে এসেছি। তারপর সিএনজিতে আমাদের জুতো বা স্যান্ডেলগুলো রেখে খালি পায়ে এই অংশটা হেঁটে যাচ্ছি। তো এই অংশটা আসলে জুতো নিয়ে কিন্তু হেঁটে যাওয়া সম্ভব না। তো এখানে যারাই যাচ্ছেন তারা কিন্তু এইভাবেই যাচ্ছেন। তো কাদা পাড়াতে কিন্তু ভালো লাগবে, কিন্তু একটু সাবধানে হাঁটতে হবে যেহেতু পিচ্ছিল জায়গাটি। পথটা আসলে খুব একটা জটিল নয়, সোজা রাস্তা ধরেই মন্দিরে পৌঁছানো যায়। এই যে ঝিরি বয়ে যাচ্ছে, এটি কিন্তু বারবকুণ্ডের যে ঝর্ণা রয়েছে সেখান থেকে এই ঝিরি ধারাটাই নেমে এসেছে। তো আসার সময়ও আমি কিন্তু ঝিরি দিয়ে যে পানি বয়ে যাচ্ছে সেই কলকল শব্দ শোনা যায়, সেই শব্দ শুনতে পাচ্ছিলাম। এই জায়গাটি খুবই পিচ্ছিল, নিচের মাটিটা শক্ত। আমরা কিন্তু উঁচু থেকে যে নিচে নামছি সেটা বুঝতে পারছি, কারণ এখানে
জায়গাটা বেশ ঢালু। এ রাস্তায় চলতে চলতেই মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা শুভ দাদার সাথে দেখা হয়েছিল। তিনি আমাদের বললেন, আপনারা যেহেতু অগ্নিকুণ্ড দেখতে এসেছেন, তার আগে এখানকার অপরূপ ঝর্ণাটাও দেখে আসুন। হ্যাঁ। এখান থেকে আমরা যদি যাই, ঝর্ণা কত দূর? 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে? রাস্তায় সমস্যা নাই তো এদিকে? তো ঝিরিপথ দিয়ে হেঁটে গেলে কিন্তু আমরা সেই ঝর্ণার ধারে পৌঁছাবো। তো আমরা এগিয়ে যাই সামনের দিকে, ঝর্ণার দিকে একটু, যে এই ঝর্ণাটিও দেখে আসবো। যেহেতু এখানে এসেছি, এখানকার যেই সৌন্দর্যমণ্ডিত বারবকুণ্ড ঝর্ণাটি রয়েছে, এটি দেখার আনন্দ মিস করতে চাই না। তো এই যে দেখুন বন্ধুরা, ওই ঝিরিপথটি ওই দিক দিয়ে এঁকে বেঁকে এই যে আবার এইখান দিয়ে এসেছে। তো আমরা এখন এখানে দুটি পথ বলতে এই যে এটা হচ্ছে সেই বারবকুণ্ডের যে অগ্নিকুণ্ড, যেখানে আগুন জ্বলছে, এটার ভেতরেই বেশ কয়েকটি মন্দিরও রয়েছে এখানে। আর এই ঝিরিপথ দিয়ে হেঁটে আমরা কিন্তু বারবকুণ্ডের যে ঝর্ণা রয়েছে সেদিকে যেতে পারবো। তো আমরা আসলে এই বারবকুণ্ডের অগ্নিকুণ্ড দেখার আগে এই ঝিরিপথ দিয়ে হেঁটে এই ঝর্ণাটি একটু দেখে আসি। বা ফিরে আসার পথে আমরা এই অগ্নিকুণ্ড দেখে তারপর এখান থেকে চলে যাব। যেই ভাবা সেই কাজ। জীবনে প্রথমবারের মতো কোনো ঝিরিপথের দিকে পা বাড়ালাম। সত্যি বলতে শুরুতে বেশ ভয় লাগছিল। একেবারে শুনশান নীরবতা চারদিকে। সরু ঝিরিপথে আমরা দুজন মানুষ হেঁটে চলেছি। তবে মনে সেই একটাই আশা সাহস জোগাচ্ছিল, সামনে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। চমৎকার পাথর। আসলে পাহাড়ের এই ঝিরিপথ হাঁটা অনেক চ্যালেঞ্জের একটা বিষয়। পাথর যেমন পিচ্ছিল হয়ে আছে জায়গায় জায়গায়, তার মধ্যে আবার পাহাড়ি কাটা, লতা পাতা, সাপ থাকারও ভয় আছে। এক্ষেত্রে খুব দেখে শুনে সাবধানে পা ফেলতে হচ্ছে। খুবই পিচ্ছিল। আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি। এটি পাহাড় বেয়ে একেবারে উপরে চলে গেছে। আমাদের মতো 2 জন বা 1 জন এখানে কখনোই আসবেন না। এই জায়গাটা যেমন সুন্দর, তেমনি কিন্তু রোমহর্ষকও বটে। এখানে যিনি মন্দিরের নিরাপত্তা কর্মী আছে, ওনাকে জানিয়ে আমরা এসেছি। উনি আমাদেরকে বলেছেন, ভাই আপনারা যান, সমস্যা নেই, আমি নিরাপত্তার দায়িত্বে আছি, যেহেতু আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। তো ওনার আশাতে আমরা এসেছি, আর উনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। কিন্তু আসলে 2টি মানুষ এরকম দুর্গম পথে একা একা, খুবই ভয়ঙ্কর একটা বিষয় বন্ধুরা। আর পাহাড় থেকে অভ্যাস না থাকলে এখানে এসে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আর বেলা বাড়ার সাথে সাথে এখানে পানি কমে আসে। পানি যদি আরো বেশি থাকতো, আমরা এখানে এতটা পথে হয়তো বা আসতে পারতাম না। তো কখনো এখানে 1 জন বা 2 জন আসবেন না। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত বারবকুণ্ড ঝর্ণার ধারে চলে এসেছি। এইমাত্র এখান থেকে আমার মনে হচ্ছিল আমি হয়তো ফিরে চলে যাব। কষ্ট আর ভয় দুটোই লাগছিল। একটুখানি সামনে কিন্তু মূল ঝর্ণাটি আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ বন্ধুরা। এক্সাইটেড হয়ে দৌড়াতেও পারছি না, খুবই পিচ্ছিল।
কি ভয়ঙ্কর সুন্দর বন্ধুরা। ও আসলে যত দুর্গম, যত কষ্ট, সৌন্দর্য যেন ততটাই বেশি। ক্লান্তিতে মুখের কথা জড়িয়ে যাচ্ছে। আসলে প্রত্যেক বিষয়েই যাওয়াটা যত কঠিন মনে হয়, ফিরে আসাটা কিন্তু তেমন কঠিন মনে হয় না। তো বারবকুণ্ডর ঝর্ণা দেখে এখন আমরা ফিরে যাচ্ছি। এখন মনে হচ্ছে পথটা চেনা, তো খুব সহজ মনে হচ্ছে যেতে। এখন আমরা সেই ঐতিহাসিক বারবকুণ্ডে যাব। সেখানে কেনই বা আগুন জ্বলছে সেই রহস্যটা জানার চেষ্টা করব। বন্ধুরা, জিরিপথ শেষ, এই মন্দিরের গেটে চলে এসেছি, মানে বারবকুণ্ডর যে গেট সেই গেটে চলে এসেছি। আসার সময় আমার কাছে মনে হচ্ছে আমার সময় লেগেছে 5 মিনিট, কারণ আমার রাস্তা খুবই পরিচিত হয়ে গেছিলো। আমি খুব দ্রুত হেঁটে চলে আসতে পেরেছি। তো এই যে মন্দিরের পথ। এই মন্দির নিয়ে মিথ প্রচলিত রয়েছে। কথিত আছে কয়েকশো বছর আগে এখানে দেবতার কৃপায় জলে আগুন জ্বলে ওঠে, আর সেই রহস্যময় অগ্নিকুণ্ডকে ঘিরেই গড়ে ওঠে এই মন্দির। প্রাচীন শিলালিপি ও স্থানীয় কাহিনী থেকে জানা যায় 1500 শতকের শেষ দিকে ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য মন্দিরটি সংস্কার করেছিলেন। অর্থাৎ এই মন্দিরটি বহু পুরাতন, বহু প্রাচীন। এই মন্দিরগুলো ভিতরে শিবলিঙ্গ রাখা রয়েছে, পাথর একটি, আর প্রতিমা রয়েছে। মন্দিরের ভেতরে অনেক বছর আগে মহামূল্যবান কোষ্ঠী পাথরের 2টি শিবলিঙ্গ ছিল, যদিও সময়ের সাথে সাথে সেগুলো হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। এখানেও কিছু প্রতিমা রয়েছে। আপনারা এখানেই বসবাস করেন? না, আমরা আমাদের বাড়ি হচ্ছে যে বারকুণ্ড বাজারের লগে, আচ্ছা, মহন্ত বাড়ি। এই এস্টেটের মালিক যারা, তাদের একই বাড়ি আমাদের। মানে এখানে আপনাদের নিয়মিত যাওয়া আসা হয়? হ্যাঁ, নিয়মিত যাওয়া আসে। সকালবেলা আসি, সন্ধ্যা 7টা 7:30 এমন চলে যায়। আচ্ছা, এখানে সবসময় তো মানুষ থাকে? অবশ্যই মানুষ আসে। মানে পর্যটকরা যারা আসতে চায় তাদের জন্য তো নিরাপদ? পর্যটকরা আসে, সবার জন্য একদম নিরাপদ, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু আপনাদের মন্দিরগুলো তো ঘুরে দেখলাম, আমরা একটু বারবকুণ্ডের যে অগ্নিকুণ্ড সেটা একটু দেখতে চাই। হ্যাঁ, দেখেন এই পাশে এটা না? হ্যাঁ, এটা সোজা নিচের দিকে নামবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এখানে আগুন জ্বলে। আজও এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থান। প্রতি বছর বহু ভক্ত এখানে এসে পূজা অর্চনা করেন এবং চন্দ্রনাথ পাহাড়ের তীর্থযাত্রায় অংশগ্রহণ হিসেবে অগ্নিকুণ্ডের জলে স্নান করেন। আমরা এখন বারবকুণ্ডের যে অগ্নিকুণ্ড রয়েছে সেটিতে প্রবেশ করছি। এখান থেকে কিন্তু পানির বুদবুদের আওয়াজ পাওয়া যাচ্ছে। কি বিস্ময়কর বন্ধুরা! দেখুন, দাও দাও করে এখানে আগুন জ্বলছে। বন্ধুরা, একটিবার ভাবুন তো, যে জল প্রয়োজন হয় আগুন নেভাতে, সেই জলেই দাও দাও করে আগুন জ্বলছে এবং আগুনের তাপ এখান থেকে আমি টের পাচ্ছি। সাধারণ কোনো আগুন নয়, অল্প আগুনও নয়, মোটামুটি শব্দ করে অনেক আগুন জ্বলছে এখানে। সত্যি এটি একটি বিস্ময়কর ব্যাপার। সনাতনী বিশ্বাস মতে দেবতার কৃপায় শত শত বছর ধরে জলের মধ্যে এখানে আগুন জ্বলে রয়েছে। অন্যদিকে গবেষকরা বলছেন মাটির নিচ থেকে নির্গত গ্যাসের কারণেই জলে আগুন জ্বলে ওঠে। তবে অলৌকিক বিশ্বাস আর বৈজ্ঞানিক ব্যাখ্যার এই টানাপোড়েনই বারবকুণ্ডকে করেছে আরো বেশি রহস্যময়।
আচ্ছা, এখানে যেহেতু আগুন জ্বলছে, এই পানি কি শীতল না গরম সেটা একটু ছুঁয়ে দেখা যাক। বিস্ময়করভাবে এই পানি কিন্তু অনেক শীতল, একেবারে ঠান্ডা পানি। এখানে বুদবুদ উঠছে, এখানে একটু হাত দেই, একেবারে ঠান্ডা, কিন্তু এখানে তাপ লাগছে যেহেতু এখান দিয়ে ভিতরে আগুন জ্বলছে, আগুনের তাপ কিন্তু এখান দিয়ে হাতে আসছে। বন্ধুরা, বিস্ময়কর এই অগ্নিকুণ্ডটি দেখলাম। আসলে আমার কাছে যেটি মনে হয়, এখানে প্রচুর পরিমাণে গ্যাসের আধিক্য রয়েছে, মিথেন গ্যাসের। আমরা যখন ড্রোন ওড়াচ্ছিলাম, ড্রোনের যে বাতাস, ওই বাতাসে কিন্তু ভিতরের আগুনটা নিভে গেছে। তো আপনাদের একটু দেখাই। এখন কিন্তু আগুনটি আর জ্বলছে না, হয়তো আবার আগুনটি হাতে জ্বালিয়ে দিলে আবার জ্বলে উঠবে। তো যাই হোক, আমাদের প্রত্যেকটা স্থানের পবিত্রতা রক্ষা করা উচিত। তো যেহেতু এটা নিয়ে সনাতন ধর্মে বিশেষ ধর্মীয় ভক্তি এবং বিশেষ কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তো সেটাকে আমরা অবশ্যই সম্মান করি। তো এখানে এসে সর্বোপরি আমার খুবই ভালো লেগেছে, এবং আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে এই বারকুণ্ডের অগ্নিকুণ্ডটি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, অবশেষে আজকে সেই ইচ্ছাটি পূরণ হলো। এর জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখানে যারা ছিলেন তারা প্রত্যেকেই খুব সহযোগিতা করেছেন। এখন এখানে যে নিরাপত্তার দায়িত্বে থাকেন, ওনার সাথে একটু কথা বলে এটার ঐতিহাসিক দিকটাও একটু তুলে ধরতে চাই আপনাদের সামনে। ড্রোনের বাতাসে আগুনটা মানে নিভে গেছে, জ্বালিয়ে দিন। ড্রোনের তো অনেক বাতাস, প্রচুর বাতাস। না না, নিচে যায় না, উপর থেকেই। নিচে গেলে তো ড্রোন পুড়ে যাবে, অনেক তাপ না। আচ্ছা দাদা ভাই, আপনার কাছে এটা একটু ঐতিহাসিক দিকটা একটু জানতে চাই। সতীর পিতা যজ্ঞের আয়োজন করছে, সতীর পিতা যজ্ঞের আয়োজন করছে জনক রাজা। তখন এই সতী শিবেরে ভালোবাসতো, শিবেরে যখন ভালোবাসতো তখন পিতার কাছে যায় প্রস্তাব নিছে, পিতার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিছে। তখন সতী নিজে নিজে যায় শিবের কাছে, বিবাহ হয়েছে, বিয়ে বসে, বিয়ে বসে তখন শিবে ওটার নাম হচ্ছে যে আপনার সতী এবং পার্বতী, সতী এবং পার্বতী ওনার নাম, একজনের নাম, একজনের নাম। তাই যখন যজ্ঞ আয়োজন করছে বাপে, তখন যজ্ঞেতে তারা নিমন্ত্রণ দেয়নি, অর্থাৎ দাওয়াত দেয়নি। না দেওয়া তো বাপের এই যজ্ঞের আয়োজনে বিশ্বের যত দেব দেবতা আছে সবাই আসছে, ওনাকে দাওয়াত দেয়নি। উনি আসছে বিনা দাওয়াতে আসছে, তখন তাকে খুব অপমান করছে, লাঞ্ছিত করছে, মেয়েকে বাপে লাঞ্ছিত করছে, অপমান করছে। অপমানের কারণে যজ্ঞে যায় আগুন ঝাঁপ দিছে, দেহ ত্যাগ করছে। তখন শিবে তখন ধ্যানে বসে তখন উঠে দাঁড়ায়, একটা লাথি দিয়েছে, তখন ভূমিকম্প সৃষ্টি হয়েছে, লাথির লগে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। শিব আইছে, তখন যজ্ঞের তারা কল করে লইয়া চলে যাইতেছে। তখন ত্রিদেব বলছে যে তুমি কি চাইছ? শিবকে বল যে তুমি ওকে থামাও, উনি তো পৃথিবী ধ্বংস করে দেবে, মানে এতটাই রাগান্বিত হয়েছে। হ্যাঁ, তখন এই নারায়ণের চক্র দ্বারা, নারায়ণের কাছে গেছে, তখন নারায়ণের চক্র দ্বারা সতীর 51টা 52টা অঙ্গ হয়েছে, 52টা খণ্ড করছে চক্র দ্বারা। এই 52টা খণ্ডের একটা খণ্ড এখানে, যে খণ্ডটা মনে করেন অগ্নিখণ্ড, যেখানে আগুন জ্বলে, ওই তখন থেকে এখানে আগুন। এই অগ্নিকুণ্ডের বয়স হচ্ছে আপনার প্রায় 1200 বছর। এই মন্দিরের স্থাপিতর বয়স হয়েছে 1200 বছর, বুঝছেন? তখন থেকে আমরা তাকে বিশ্বাস করি, আমাদের সনাতন ধর্মীয় যারা আছে তারাই বিশ্বাস করে যে এটা আমাদের অলৌকিক একটা অগ্নি, যে ভগবানের সৃষ্টি করা একটা অগ্নি। অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে, কিন্তু তাতে আমাদের কিছু আসে যায়। কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী, আমাদের ধর্মীয় অনুযায়ী আমরা মনে করি যে এটা আমাদের
অনেক বড় কিছু। একটা পবিত্র স্থান, পবিত্র তীর্থস্থান। তীর্থ। তো তখন থেকে এই বারকুণ্ডের যে অগ্নি জ্বলছে এবং এটা সীতার অগ্নিকুণ্ড হিসেবে পরিচিত। সতীর অগ্নিকুণ্ড হিসেবে সতীর অগ্নিকুণ্ড, দেবী সতী। দেবী। বন্ধুরা, এখন আমরা অগ্নিকুণ্ড থেকে ফিরে যাচ্ছি। আসলে এই জায়গাটি সারা বিশ্বের যত সনাতনী রয়েছেন তাদের সকলের জন্য একটি তীর্থস্থান। এর জন্য কিন্তু এটি একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হতে পারত বটে, কিন্তু দুর্গম এলাকা, পাহাড়ের ভিতর, এ কারণে কিন্তু জায়গাটা মোটামুটি দীর্ঘদিন ধরেই অবহেলিত হয়ে রয়েছে। তবে এখানে আসলে কর্তৃপক্ষ সুনজর দিলে এই জায়গাটি কিন্তু সত্যি সত্যি একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে এবং যারা তীর্থযাত্রী রয়েছে তাদের এখানে আসতে সুবিধাজনক হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। যারা নতুন ভিডিওটি দেখলেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।